সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ার কিভাবে শিখবেন, কিভাবে শিখলে দ্রুত গতিতে এগিয়ে যাবেন, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরের ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 350-এর অধিক ভিডিও লেকচার ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার কমেন্টস বক্সে কমেন্টস করে দেন, আমরা উক্ত ভিডিওর লিঙ্কটি কমেন্টসে দিয়ে দেব যাতে আপনারা সহজেই দেখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে ইতিমধ্যে এর ওপর দ্যাট মিনস মডিফায়ারের ওপর প্রথম একটি ক্লাস দিয়েছি। মডিফায়ার বলতে কি বুঝে, কিভাবে করতে হবে, পরীক্ষার হলে কিভাবে প্রশ্নের আঙ্গিকে আসে, সেই সকল বিষয়গুলো আমরা এখানে দেখিয়ে দিয়েছিলাম প্রথম ক্লাসে কিভাবে পরীক্ষাতে আসবে। হ্যাঁ, পড়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে। যেমন বলা হয় যে খাওয়ার আগে আপনাকে জানতে হবে কি খাবার খাওয়াবে সেটা, তাহলে কিন্তু আপনি পূর্ব থেকে একটা প্রস্তুতি থাকে। হ্যাঁ, ঠিক তেমনই এখানে দেখাই দেওয়া হলো পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন আসে, সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই প্রথম ভিডিওটি দেখুন, তারপর দ্বিতীয় নম্বর ভিডিও আজকের এই ভিডিওটি দেখুন। তো বন্ধুগণ, এই চ্যাপ্টারটি শেখার জন্য যা যা জানতে হবে সেই বিষয়গুলি জানুন এখন। হ্যাঁ, নাউন। এখানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার বরাবরই বলা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব একটা থেকে আরেকটা কিভাবে বসাতে হবে নির্দেশ করা হলো। তো আপনাকে যা যা শেখার জন্য জানতে হবে একে একে সবগুলা জানুন। যেমন এখানে নাউন জানতে হবে। নাউন হলো যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সমষ্টি, অবস্থা, গুণের নাম বোঝে তাকে নাউন বলে। হ্যাঁ, নাউন বলতে আমরা বুঝি সাদিয়া, ব্যক্তির নাম। অর্থাৎ পৃথিবীর যাবতীয় যত ব্যক্তি নাম আছে সকল ব্যক্তির নামকে নাউন বলা হয়। নাউন বুঝে নেবেন। তারপর হলো ব্যক্তি থেকে দেখা হলো ব্যক্তিটা হয়তোবা বয়, গার্ল যে কোনো কিছু হতে পারে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো তার অবস্থান হতে পারে। সে হয়তোবা শিক্ষক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, ডক্টর, ফ্রেন্ড, বিজনেসম্যান, বুক। এই সকল শব্দগুলি পৃথিবীর 700 কোটি মানুষ সবার নাম, সবার অবস্থান, সবার পোস্ট, সবার পদবি। উক্ত পদবিগুলো কিন্তু নাউন, সেটা বুঝে নিতে হবে। এখন আসুন পৃথিবীতে এছাড়া যাবতীয় যত বস্তু আছে বস্তু নাম, যেমন বুক পেন, তারপরে কাউ, ডগ, ফ্লাওয়ার। অর্থাৎ পৃথিবীর সকল প্রাণী যত মাকলুকাত আছে সকল কিছু আপনি ধরে নিতে পারেন। সকল প্রাণী, সকল গাছপালা, পশু পাখি, বস্তু, মাটি, মানে যা কিছু হয়। আবার গাছপালা থেকে, মাটি থেকে, গাছপালা থেকে, তারপর মানে ধাতব পদার্থ যেমন লোহা থেকে, স্বর্ণ থেকে যা কিছু তৈরি হয়, সেই তৈরিকৃত উক্ত বস্তুটা কিন্তু সেটাও নাউন। আমরা ব্যবহারিকভাবে নিত্যদিনে যা কিছু ব্যবহার করি, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ, কম্পিউটার, খাতা, কলম, বই, পুস্তক, কাপড় লতা, শার্ট, প্যান্ট, যা কিছু ব্যবহার করি, এভরিথিং, এদের সবকিছুই একটা নাউন। এটা কিন্তু নিজেকে বোঝাবেন যে আপনি নাউন শেখার জন্য কিভাবে নাউন শিখতে হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তারপর আসেন গাছপালা থেকে যা কিছু হয়, ফল, ফুল, যা কিছু পাতালতা, ঢালা যা কিছু হয় সেটাও কিন্তু নাউন। হ্যাঁ, রিভার, সেটাও নাউন। আর যেমন এখানে ওয়াটার, ওয়েল, আয়রন, গোল্ড, রাইস, টি, মিল্ক, এডুকেশন, হ্যাঁ শিক্ষা, সততা, এই যে শব্দগুলো আছে মানুষের মানে গুণাগুণ প্রকাশক যে শব্দগুলো হয় সেই শব্দগুলো কিন্তু নাউন হিসেবে আপনি ধরে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, এই প্রথম অংশ থেকে আমরা শিখে নেব নাউন বলতে কি বুঝি। নাউন হচ্ছে লক্ষ লক্ষ শব্দ, সেটাকে নাউন। হ্যাঁ, নাউনের প্রকারভেদ হলো 5 প্রকার। সে 5 প্রকার নাউন থেকে, নাউনের চ্যাপ্টার থেকে শিখে নেবেন ভেঙে ভেঙে। তারপর আসেন প্রনাউন। হ্যাঁ, প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে সেগুলোকে প্রনাউন বলে। যেমন প্রনাউনগুলো হলো আই, ইউ, হি, শি, দে, ইট। তারপরে মি, মাই, মাইন, আজ, আওয়ার, আওয়ার্স, ইউর, ইউর্স, হিম, হিজ, হার্টস, ইট, ইটস, them, their, theirs, this, that, those, any, many, few, one, some, none, everyone, তারপর nobody, somebody, everybody, nobody, all, both, who, what, which, when, where, why, এইগুলো সবগুলোই কিন্তু প্রনাউন। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ভালো করে ইংলিশ লিখতে চান, পড়তে চান, বলতে চান, ইউ হ্যাভ টু নো দ্য ইউজেস অফ প্রনাউন এ টু জেড।
সবকিছু আপনাকে ব্যবহার বিধিক অবশ্যই জানতে হবে। আমরা যদি শুধু এটি জানি যে আমি ভাত খাই, আমি কলেজে যাই, আমি একজন শিক্ষক, আইডিয়া, সেটা পড়লে হবে না। বন্ধুগণ, লক্ষণীয় হলো যে এই খান মেথড পাবলিকেশন এই বইটিতে এক কমপ্লিট বুক। বন্ধুগণ, লক্ষ্য করেন যে আমি আপনাকে সরাসরি বলবো এই বইতে প্রণয়নের ব্যবহারিক যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা আপনাকে আমি একটু বলবো। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন সেটাই আমি বলবো। যেমন আইডিএ আমরা এই বইতে 211 ভাবে পড়ার কৌশল দেওয়া হয়েছে। তারপর ওই দিয়ে এই বইতে 250 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। ইউ দিয়ে 212 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। হি দিয়ে 211 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। ঠিক একইভাবে সি দিয়ে 211 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। ঠিক একইভাবে ওই দিয়ে যদি আমরা 250 ভাবে পড়তে পারি, একইভাবে দিয়ে 250 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটা ব্যক্তির নাম, যেমন সাদে, এই ব্যক্তির নামটি দিয়ে 211 ভাবে পড়ার কৌশল দেখানো হলো। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন, যা কিছু শিখাবেন, আপনার সন্তানকে যা কিছু বলবেন, শিখাবেন, সবকিছু তাকে হিসাব নিকাশ করে বলে দেবেন যে সাদিয়া একটা নাম দিয়ে যদি 211 ভাবে পড়া যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং বাংলা ল্যাঙ্গুয়েজে দেখিয়ে দেওয়া হলো, তাহলে সমস্যা কি? ঠিক না? তাহলে সাদিয়া যদি আপনি দিয়ে যদি 211 ভাবে পড়তে পারেন, তাহলে বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, ডক্টর, ফ্রেন্ড, বিজনেসম্যান, এদেরকে দিয়ে কিন্তু 211 ভাবে পড়া সম্ভব। একই নিয়ম, একই, জাস্ট আপনাকে প্যাটার্নটা জানতে হবে, আপনাকে অনুকরণের মাধ্যমে শিখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, একইভাবে আই, উই, ইউ, হি, সি দিয়ে এই বইটি দেওয়া হয়েছে। যারা বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতভাবে লিখে দেওয়া হলে আপনারা দেখেই শিখতে পারবেন। তাই ভিডিওগুলো দেখতে থাকুন। এখন আসুন অ্যাডজেক্টিভ। যে সকল ওয়ার্ড দিয়ে নাউন বা প্রনাউনের 2 গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন রিচ, টল, অনেস্ট, কস্টলি, উইক, ওল্ড, ব্ল্যাক, এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ রয়েছে। উক্ত শব্দগুলো আপনারা নিজে থেকে পড়েন এবং এই বইতে হাজার হাজার শব্দ দেওয়া হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, একটা থেকে আরেকটা কিভাবে পরিবর্তন করে পড়তে হবে, অর্থাৎ প্রিফিক্স এন্ড সাফিক্সের ব্যবহারিক বিষয়গুলো আমি দেখাই দিছি। তাই বন্ধুগণ, বিশ্বাস রাখুন, বইটি প্রয়োজনে সংগ্রহ করুন। আর এছাড়া আমাদের ভিডিওগুলো দেখেই আপনারা বিশ্বাস করুন, আমি সেটা বলবো। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যে অ্যাডজেক্টিভ দিয়ে, যেমন রিচ দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 38টি গঠনের বাক্য রয়েছে। কয়টি গঠনের বাক্য? 38টি গঠনের বাক্য রয়েছে। আপনি যদি রিচ দিয়ে 38 ভাবে, অর্থাৎ 38টি গঠনের বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে খুঁজে বের করে এক জায়গায় দেওয়া হয়, আপনি শিখতে সমস্যা কোথায়? তাই উক্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, রিচ দিয়ে যদি 38টি গঠনে পড়া যায়, তাহলে টল, অনেস্ট, এগুলো দিয়ে সবগুলো দিয়ে কিন্তু পড়া যাবে। বিশ্বাস রাখুন বন্ধুগণ, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, হিসাব নিকাশ করে শিখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ভার্ব। যে সকল শব্দের সাথে করা হওয়া যুক্ত আছে কিংবা তেসিস যুক্ত করে শব্দ গঠিত হয় বা করা যায় তাকে ভার্ব বলে। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনাকে আপনার শিক্ষক একটি ইংলিশ ডিকশনারি থেকে 50,000 ভার্ব দিল। কয় হাজার ভার্ব দিল? 50,000 ভার্ব। 50,000 ভার্বের ভিতরে আপনি 99%, অর্থাৎ প্রতি 100টা ভার্বের মধ্যে 98 থেকে 99টি ভার্ব বা 99টি ভার্বের সাথে করা শব্দটি যুক্ত রয়েছে। আপনি যা কিছু শিখবেন, বলবেন, বুঝে শুনে শিখবেন, বলবেন। তাই আমি বলবো যে 99% ভার্বের সাথে বা 98% ভার্বের সাথে করা হওয়া যুক্ত রয়েছে। তাই আমি এটা বলবো যে ভার্ব বলতে আমি কি বুঝি, যে সকল শব্দের সাথে করা শব্দ তো যুক্ত আছে তাকে আমি ভার্ব বুঝিয়ে নেব। যে দুঃখ করা, কষ্ট করা, আনন্দ করা, খেলাধুলা করা, চিন্তা করা, ব্যথা করা, সবকিছু তো করা যুক্ত আছে। হ্যাঁ বন্ধুগণ, তারপর বাকি 1% বা 2% হওয়া, খাওয়া, যাওয়া, নাচা, লেখা, বলা ইত্যাদি শব্দকে ভার্ব বুঝিয়ে নেবেন। তো সহজ পদ্ধতি হলো যে সকল শব্দের সাথে টেসিস যুক্ত করতে পারবেন সেটাকে ভার্ব। অর্থাৎ বন্ধুগণ, এতে নিজেকে বোঝাবেন শব্দটি যদি ভার্ব হয়েই থাকে তাহলে তার সাথে টেসিস যোগ করা যাবে। যেমন কাজ করো, কাজ করতেছি, খাওয়া খাইতেছি, খেলা খেলতেছি, পড়া পড়তেছি। যেটা আপনাকে বলা হয় যে বুক, বই, বইতেছি,
না হবে না, কলম কলমতেছি হবে না। তো বন্ধুগণ এটি নিজেকে বোঝান যে সকল শব্দের সাথে তেসি যোগ করা যায় সেটাই ভার বুঝবো। আর এছাড়া 99% ভার্বের সাথে করা শব্দটি যুক্ত থাকে, তাই করা দেখলে আমি ভার বুঝবো, আর হওয়া দেখলে আমি ভার বুঝিয়ে দেবো। এছাড়া খাওয়া যাওয়া, নাচা লেখা, বলা ইত্যাদি বেশ কিছু ভার্ব আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা খুঁজে দেখতে পাই। প্রায় 100 থেকে 150টি ভার্ব আছে ব্যতিক্রম ধর্মী, 150 না 200টি ভার্ব হবে ব্যতিক্রম ধর্মী। সেটা আলাদাভাবে শিখে নেবেন এবং এই বইতে খান মেথড, এই যে বইটি নিয়ে আলোচনা করতেছি সেই বইটি দেওয়া হয়েছে, আপনারা এই বইটি থেকে বইটি সংগ্রহ করলে সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ আমরা অ্যাডভার্ব শিখব। কোনো সাবজেক্ট বা কর্তাকে কখন, কোথায়, কেন, কিভাবে প্রশ্ন করার পর জবাবে যে ওয়ার্ডটি আছে তাকে অ্যাডভার্ব বোঝায়। যেমন ওয়েল, ফাস্ট, হার্ড, স্লোলি, কাইন্ডলি, অর্থাৎ এলওয়ে যুক্ত যত শব্দ থাকবে সকল শব্দকে আপনি অ্যাডভার্ব বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, কিছু ব্যতিক্রম থাকে, দুই একটা বেশ কয়েকটা শব্দ ব্যতিক্রম, যে মান্থলি, উইকলি, ডেইলি, এগুলো আবার অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু আলাদা করে মনে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, সেটা আমি আপনাদেরকে বলবো। এইভাবে যদি আপনারা শিখেন তাহলে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম মডিফায়ার বলতে কি বুঝি, মডিফায়ারে পরীক্ষা হলে কিভাবে আসে, সেই সকল বিষয়গুলো নিয়ে এর সাথে আবার শিখে নিলাম মডিফায়ার শিখতে হলে আমাদেরকে, অর্থাৎ এই চ্যাপ্টারটি শিখতে হলে আমাদেরকে কি কি জানতে হবে। আমাদেরকে জানতে হবে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, পুঙ্খানুপুঙ্খি রূপে আমাদের এই বিষয়টা বোধগম্যতা থাকতে হবে, তারপর আমরা এগিয়ে যেতে পারবো। তা বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা প্রথম 5টি নিয়ম আমরা শিখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, এই সকল বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে থাকুন, এই পুরো বিষয়গুলো ভেঙে ভেঙে শিখুন। তাড়াহুড়া করলে বা শর্টকাট কোনো ইংরেজি শেখা যাবে না। যারা শর্টকাট ইংলিশ শিখতে চান তারা কখনো জীবনে কিছুই করতে পারবেন না। বিশ্বাস রাখুন, এটাই সত্যি, শর্টকাট যারা শিখে তারা কখনো এগিয়ে যেতে পারে না। ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি, 3 নম্বর ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।